আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি, এখানে দেখুন এই যে ফিল্ড, এখানে ক্লিক করার পর এই যে সিরিয়াল, এখানে চলে আসলাম। এখানে চলে আসার পর আমরা এখানে এই যে দেখুন কলাম, এই কলাম, রো, তারপরে হচ্ছে লাইনার, গ্রোথ, এই সমস্ত কাজগুলি আসলে কি, এখানে এই যে ডেট রয়েছে, এই সমস্ত কাজগুলো কি, এই কাজগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে এই সম্পর্কে আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স চলে আসবে। তো আমি এই বিষয়টা নিয়ে আমি আরেকটি ভিডিও এই পুতুল টিচ ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছি এবং পুতুল আলতা ফেসবুক পেজে, সেটাও আপনারা দেখে আসতে পারেন। তাহলে চলুন আমরা দেখি। তো প্রথমেই আমরা যে কাজটা করব, আমরা চাচ্ছি যে এখান থেকে এই যে এখানে এক রয়েছে, এক থেকে আমাদের এখানে 50 পর্যন্ত লিখে দিতে হবে। তো আমরা কি করব, এখানে 1 লিখলাম, তারপর 2 লিখলাম, লিখে আমরা এরকমভাবে কিন্তু আমরা এই যে এখানে সিলেকশন করে, এরকম সিলেকশন করে আমরা এরকমভাবে টেনে দিই। কিন্তু এখন এইখানে আপনি টেনে কয়টা দিবেন, যদি আপনাকে বলা হয় 1000, তখন কিন্তু আপনার দ্বারাই অনেক কষ্ট হয়ে যাবে। তো তার জন্য আমরা প্রথমে এখানে 1 লিখে নিব, লিখে আমরা এখান থেকে এখানে চলে আসবো। আসার পর আমরা এই যে এখানে সিরিয়াল, এখানে চলে আসব। আসার পর আমরা চাচ্ছি এবার কলামের মাঝে 1 থেকে 50 পর্যন্ত লিখতে, বা 50,000 পর্যন্ত। তো আমরা এখানে কলামে লিখব। কলামে লিখার পর এই যে লাইনার এখানে থাকবে, এখানে 1 থেকে আমরা 50 পর্যন্ত যদি আমরা লিখি, 50 লিখে দিয়ে ওকে করে দিব। এই যে দেখুন 50 পর্যন্ত চলে আসছে। এখন আপনি যদি চান যে না আমি 50 না, আমি 5,000 পর্যন্ত আমার এখানে লিখে দিতে হবে, তো তার জন্য আমরা শুধু এখানে 5,000 আমরা লিখে দিব, বা 500 আমি লিখে দিলাম। দেওয়ার পর এই যে রো, এখন আমরা চাচ্ছি এরকমভাবে, যদি আপনি এই যে কলামের মাঝে রোতে নিতে চান তাহলে এখানে রো সিলেকশন করবেন, কলামে নিলে কলামে। এই যে দেখুন 5,000 পর্যন্ত কিন্তু এখানে চলে আসছে। আমরা যদি একটু দেখি, এই যে দেখুন 500 পর্যন্ত চলে আসছে। এখন আমরা এটা কেটে দিব। এখন আমরা চাচ্ছি যে এরকমভাবে এই রোর মাঝে যাবে, তো তার জন্য 1 লিখে আমরা এখানে কত পর্যন্ত লিখব, 20 পর্যন্ত লিখব। এটা সিলেকশন করে আমরা আবার এখানে চলে আসব, সিরিয়ালে চলে আসব। আসার পর আমরা রো সিলেকশন করব, লাইনার সিলেকশন করা থাকবে, এখান থেকে 20 আমরা লিখে 1 থেকে এই যে এখানে প্রথমে 1 লিখে নেবেন, কারণ কত থেকে কত। যদি আপনি চান যে আমি 5 থেকে 20 পর্যন্ত লিখব, তো 5 থেকে 20 লিখে ওকে করে দিবেন। এই যে দেখুন এখানে কিন্তু আসেনি। কেন আসেনি? কারণ এটা সিরিয়ালে নেয়নি। আর যদি আমি এখানে সিরিয়ালে 1 থেকে যদি আমি 20 পর্যন্ত লিখে দিই, আর এখানে যদি আমি রোটা সিলেকশন করে দিই, এভাবে লম্বা বা রোর মাঝে চলে আসে কিনা এটা দেখব। এই যে দেখুন চলে আসছে। তো এখন আমরা আরেকটি বিষয় দেখব, সেটি হচ্ছে এখন আমরা দেখব এখানে দেখুন এই যে 2022, অর্থাৎ এখানে জানুয়ারির 1 তারিখ থেকে আমার এখানে 2022 হয়েছে। তো আমরা চাচ্ছি জানুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারির মাসটা, বা যে কোনো একটি মাসেই ধরেন, আমরা এখানে যদি এইভাবে টেনে দিই, তখন এখানে কি আসছে, এই যে দেখুন 18 তারিখ চলে আসছে। কিন্তু এখন আপনাকে বলা হলো যে এই যে এখানে জানুয়ারির 2023 সাল পর্যন্ত শুধু মাসের নামটি লিখে দাও। তো এটা কিভাবে লিখবেন, তার জন্য এটা আপনি সিলেকশন করবেন, এখানে ফিল্ডে চলে আসবেন, সিরিয়ালে চলে আসবেন। আসার পর আমরা চাচ্ছি এইভাবে লম্বা বা কলামের মাঝে আসতে, তো এখানে আমরা কলামে লিখে দেব। তো আমি এখানে লিখব কত, জানুয়ারি লিখে 2023। এই যে দেখুন আমরা চাচ্ছি শুধু মাসের নামগুলো, মাস এটা শুধু দেখাবে, অন্য কিছু না। এই যে দেখুন আমি এখানে লিখে দিলাম জানুয়ারির 1 তারিখ 2023 পর্যন্ত। এখন যদি আমরা ওকে দিই, এই যে দেখুন চলে আসছে। এই যে দেখুন জানুয়ারির 1 তারিখ, ফেব্রুয়ারির 1 তারিখ, মার্চের প্রতি মাসের যে 1 তারিখটা সেটা সে লিখে দিয়েছে। তো এখন আমি এটা কেটে দিলাম। তো আপনি চাচ্ছেন যে এখানে আপনি লিখলেন অক্টোবর, এখানে আপনি লিখলেন অক্টোবরের 1 তারিখ থেকে, আপনার অক্টোবরের 1 তারিখ। আমার এখানে ফরম্যাটটা এরকম, প্রথমে হচ্ছে মাস, তারপরে হচ্ছে কি মাঝখানে হচ্ছে ডে, তারপরে হচ্ছে ইয়ার। তো আমার এখানে দেখাবে হচ্ছে অক্টোবরের 1 তারিখ পর্যন্ত, অক্টোবর 1, 2022 থেকে অক্টোবর 2023 পর্যন্ত পুরো 1 বছরের তারিখটা লিখে দেবে। তো তার জন্য এটা আমি এখান থেকে সিলেকশন করে আমরা ফিল্ডে চলে যাব, এখানে সিরিয়ালে চলে আসব। আসার পর আমরা এই যে মান্থ, এখানে আমি চাচ্ছি কলামে লম্বা বা লিখে দেবে, এই যে এটা লম্বা বা লিখে দেবে, তারপর ডেট, আর এখানে থাকবে মান্থ। আপনি যদি চান যে না ডেট লিখবে, মানে এই তারিখ থেকে অক্টোবরের 1 তারিখ 2022 থেকে আমাকে লিখে দিবে 2023 সালের 1 তারিখ পর্যন্ত।
তো আমি এখানে যে ডেটটা লিখে দেব এই ডেট থেকে এই ডেট পর্যন্ত সে বাহির করে দেবে। আমি এখানে লিখে দিলাম জানুয়ারির 1 তারিখ লিখে দেব 2023। লিখে যদি আমি ওকেতে ক্লিক করি, এই যে দেখুন এখানে কিন্তু লিখে দিয়েছে, এই যে একদম পুরা তারিখটা সম্পূর্ণটা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।